আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছে? সো আমি এখন রয়্যাল এনফিল্ডের শোরুমে মূলত আসছিলাম আমার পেপারটার কি অবস্থা সেটা জানতে। তো সার্ভারে তারা সার্চ দিয়ে দেখলো যে অলরেডি আমার সকল পেপার তেজগাঁও শোরুমে চলে আসছে, ট্যাক্স টোকেন দেন হচ্ছে সবকিছু। তো এই হচ্ছে অবস্থা। আর জিজ্ঞেস করলাম আসলে এক্সেসরিজের ব্যাপারটা। তো এক্সেসরিজের ব্যাপারটা তারা বলছে আপনারা মানে মেজর কোনো ওয়ার্ক ছাড়া, অর্থাৎ ওয়ারিং এর কাজ না হয় সেক্ষেত্রে বাম্পার প্লাস লুকিং গ্লাস এগুলো ইজিলি চেঞ্জ করা যাবে। তো এখন আসলে এখানে কোনো পারচেসের কোনো সুযোগ নাই যেহেতু, তাই ভাবছি এখন হচ্ছে মিরপুরে যাব, মিরপুর 10-এ যে দেখি আসলে বাইকের রয়্যাল এনফিল্ডের কোনো অ্যাক্সেসরি ইতিমধ্যে আসছে কিনা। হচ্ছে একটা হেলমেট নেওয়ার ইচ্ছা আছে, দেখি রয়্যাল এনফিল্ডের কোনো হেলমেট আসছে কিনা মিরপুরে। আর এছাড়া লুকিং গ্লাস বা নিচের যে গার্ড প্লাস কাভার, নিচের লক, এইসব জিনিস। তো দেখা যাক, চলেন যাই। আল্লাহ হাফেজ। তো রোজা রেখে ভর দুপুরবেলা চলে গেলাম মিরপুর 10 বাইক পট্টিতে, যেটা আসলে বাইক পট্টি হিসেবেই চিনি, জানি না সবাই কেন। তো এখানে আসছি মূলত আমার বাইকের হাফ পলি করার জন্য। মানে ট্যাঙ্কটা আপনার সম্পূর্ণ ম্যাট থাকার কারণে হোয়াইট পোর্শনটা কেন যেন অনেক বেশি ডাস্ট অ্যাট্রাক্ট করে। তো এখানে বসলে কেন যেন কাপড়ের যেই অংশটায় বা প্যান্টের অংশটা এই জায়গাটা ঘষা লেগে দাগ পড়ে যায় ইজিলি। তো ভাবলাম যে আসলে ফুল যদি আমি নাও করি, হাফ করলেও আপাতত মানে এই প্রবলেমটা সলভ আউট করা সম্ভব। তো এর আগে দেখলাম অনেকে ফুল করেছে, আবার অনেকে সিরামিক কোটিংও করেছে। যেহেতু সিরামিক কোটিংটা আপাতত করছি না, বা পরে করবো ইনশাল্লাহ, দেখা যাক, আরও রিভিউ দেখে নেই। সো হাফ পলিটা আপাতত সেভ করুক। আর এটা মূলত করতে আমার বেশি না, মাত্র 200 টাকা খরচ হয়েছে। হয়তো বা একটু বেশি, বাট 100-200 টাকার মধ্যে আসলে এর থেকে বেটার সলিউশন ইনস্ট্যান্ট পাওয়ার মতো মনে হয় না, এর থেকে ভালো সলিউশন আছে। তো বেশি সময় লাগে নাই, আসার পরে প্রায় আধা ঘন্টার মধ্যে পলিশ করে সুন্দর মতো ওয়েট করে এটা ক্লিন করে দেন খুব সুন্দরভাবে হিট গান দিয়ে ভালোভাবে লাগিয়ে দিল। একবার একটু ডট পড়ে গিয়েছিল, পরে আমি সম্পূর্ণটা আরেকবার খোলালাম, খুলিয়ে পরে বললাম ভাই আরেকবার করে দেন, দিয়ে সে আবার মানে ধৈর্য ধরে আবার করে দিল। তো এক্স্যাক্টলি এরকম একটা দূর থেকে একটু শাইনি শাইনি লুক আসছে। আর সামনের পার্টটা হচ্ছে ম্যাড, পিছনেরটা গ্লসি। আমি জানি এটা অদ্ভুত, কিন্তু কিছুই করার নাই ভাই, বিপদে পড়ে করা। তো আপনারা চাইলে এটা করতে পারেন। তো এখন রেট্রো কিছু হেলমেট দেখে আসা যাক, চলুন। চলে আসছি। শর্ট যে সকল হেলমেট গুলো ছিল রয়্যাল এনফিল্ড আসার পর এগুলোর দাম বেড়ে গেছে প্রায় 2 গুণ দাম বেড়ে গেছে। আর যেটা 2000 টাকা ছিল হয়ে গেছে 3000, 3500, 3700 টাকা পর্যন্ত হয়ে গেছে। খুঁজতেছি, ভালো হেলমেট পাচ্ছি না, যদিও বাইকটা পিছনে লুকায় রাখছি, বাইক দেখলে আবার দাম না বেশি চাই। চল, এই হচ্ছে অবস্থা, দেখা যাক। অনেক খোঁজাখুঁজির পর রাসেল ভাই আর কিচ্ছু করার নাই, এসকেটির একটা ব্ল্যাক এরকম একটা কার্বন গ্লসি কালার একটা হেলমেট ভাল লাগে। আসলে এক্সরের অনেকগুলো হেলমেট ছিল, ওটা আসলে আমার বাইকের কালারের সাথে মিলছিল না। আমি লাইফের ফার্স্ট টাইম এরকম হেলমেট পরেছি, কেমন যেন গোল, মানে মনে হয় ছোট গোল মাছের অ্যাকুরিয়ামের মধ্যে কেউ মাথা আটকে রাখছে। সো আপনারা দেখে বলবেন আসলে কেমন ফানি লাগতেছে আমাকে। আর এই হচ্ছে অবস্থা। তো এইটার প্রাইস অ্যারাউন্ড আপনার 3800 টাকার মতো পড়েছে। সো এর থেকে ভালো আসলে পাচ্ছিলাম না, কিছু করার নেই। সো দ্য লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য বাম্পার আসলে সবগুলোই চলে আসছে। আপনি ক্লাসিক, বুলেট, রেট্রো, হান্টার সবগুলোরই বাম্পার মিরপুর 10-এ এখন অ্যাভেলেবেল। বাট বলে রাখা ভালো, এগুলো সবগুলোই অফিসিয়াল না, এগুলো আমাদের বাংলাদেশের সাভারে তৈরিও অনেক বাম্পার আছে, যেগুলো আপনি ইজিলি প্রায় 2 থেকে 3 গুণ কমে মিরপুরে পেয়ে যাবেন। তো আমি অনেকগুলোই বাছাই করে দেখলাম যে আসলে আমার বাইক যেহেতু এমনিতেও অনেক হেভি, আর যে বড় বাম্পারগুলো দেখলাম প্রায় 6 থেকে 7 কেজি প্লাস, তো এটা আসলে বাইকটাকে আরও বেশি হেভি করে দিবে। তো আমি একদম নর্মালি একটা বাম্পার চুজ করি, যে সিম্পলির মধ্যে জাস্ট আমার সাইডটা সাপোর্ট দিবে, বা ঢাকার যে রিক্সা বা পেইনগুলো আছে ওগুলো থেকে আমাকে সেফ দিবে, দ্যাটস অল। আমি এর আগে পাশে আমাদের জাস্ট একটা ক্লাসিক ছিল, ক্লাসিকটাও দেখলাম যেইভাবে লাগাচ্ছে ওইটাও সেম ওয়েতেই লাগানো।
তো এই হচ্ছে অবস্থা। মানে যদি সিঙ্গেল বাম্পার লাগানো হয় তাহলে অনেক নিচে চলে যায়। এই যে এই প্যানেলটা যেটা, এই যে প্যানেলটা থেকে আপনার ওয়াশার বের করে এই জায়গাটার মধ্যে গার্ডটা সেট হয়। আরেকটা জিনিস অ্যাড করি, আপনারা যেইখান থেকেই বাম্পার কিনেন না কেন, দেখবেন আপনার মোটরলকের বাইরে বা এই পোর্শনে কিছু ইঞ্জিনিয়ার স্যার বসে আছেন। তো তাদের সাথে অবশ্যই একটু দামাদামি করে দেন বাম্পারটা লাগাবেন। তারা এক্সট্রা চার্জ করে, তো অবশ্যই একটু কথা বলে নিলে ভালো। তো আমার এটা আবার এক্সট্রা লাগাতে প্রায় 200 থেকে 250 টাকার মতো লাগছে। আর এমনিতে ভিতরে একটা এক্সট্রা প্যানেল থাকে, সেই প্যানেলটা একটা এক্সট্রা রড, সেটার জন্য আপনার আরও 250 থেকে 300 টাকা চার্জ করতে পারে, করে অ্যাকচুয়ালি। তো স্টক যেটা থাকে সেটা আসলে আপনাকে দিয়ে দিবে, আর একটা বড় দেখে তারা নিজে কিনে নিয়ে আসে আপনাকে ধরিয়ে দিবে, আর আপনি সেটা লাগাবেন। এটাই হচ্ছে অবস্থা। তো প্রায় আধা ঘন্টা অনেক যুদ্ধ করার পরে আমি আর আমার আরেক বড় ভাই ছিলেন আশিক ভাই, আমরা দুজন মিলে অনেক কষ্ট করে তাকে হেল্প করে আমরা নিজে পে করে দেন ফাইনালি আমাদের কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লাগানো হয়ে গেছে এই যে বাম্পারটা, আর হচ্ছে হেলমেটও নিয়ে নেওয়া হয়েছে। আর সবথেকে প্যারাদায়ক জিনিস হচ্ছে আমার এই বাম্পারটা দাম নিয়েছে 3500 টাকা। এটা অনেক কথা টথা বলে 3200 টাকা নেওয়া হয়েছে। আর এটা লাগাতে চার্জ নিয়েছে 200, আর এটার ভিতরে একটা অ্যাঙ্গেল আছে ওইটার দাম 250। তাহলে আপনারা হিসাব করেন আমার বাম্পারটা লাগাইতে কত খরচ করলো। মানে খুবই পেইন দিচ্ছে এই রয়্যাল এনফিল্ড। যেহেতু তাড়াহুড়া করে চলে আসছি, হেলমেটটা ঠিক ভালো করে দেখাতে পারি নাই। হেলমেটের মধ্যে আরেকটা এক্সট্রা ক্যাপ দেয়া আছে, সেটা হচ্ছে শর্ট ক্যাপ। আর উপরের পোর্শন যেটা, এটা হচ্ছে সামনের দিকে ঢাকা। আর এটা হচ্ছে এক্সট্রা দেওয়া বাটন ক্লিপ করা, যে কোনোভাবেই এটা ইউজ করা যেতে পারে। সো আজকের ভিডিওটা আসলে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আমার বাইক আর বাইকের সাথে হেলমেট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।